কেমন গেল অক্টোবর ২০২৫। এক মাসেই কিন্তু এমন সব ঘটনা ঘটেছে যা আমাদের ভবিষ্যৎকে অনেকটাই বদলে দিতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এই মাসের সবচেয়ে বড় ঘটনাগুলো। শুরুতেই একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো প্রশ্ন। ভাবুন তো, এমন একজন ব্যক্তি যার সম্পদের পরিমাণটা কল্পনা করাও মুশকিল। কে হতে পারেন তিনি? শুধু অঙ্কটা একবার দেখুন, $500 বিলিয়ন। আরে এটা তো বিশ্বের অনেক ছোট দেশের মোট জিডিপির চেয়েও বেশি। আর এই অবিশ্বাস্য মাইলফলকটা ছুঁয়েছেন মাত্র একজন ব্যক্তি। আর তিনি আর কেউ নন, স্বয়ং ইলন মাস্ক। হ্যাঁ, টেসলা আর স্পেসএক্সের পেছনের এই মানুষটি প্রথম এই অকল্পনীয় সম্পদের মালিক হলেন। তবে মাস্কের এই রেকর্ডটাই কিন্তু সব নয়। অক্টোবর মাসে এমন আরও অনেক বড় ঘটনা ঘটেছে যা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। তাহলে চলুন প্রথমে দেখে নিই বিশ্বজুড়ে কি বড় ঘটনা ঘটল যার সবার নজর কেড়ে নিয়েছিল। এই মাসে আমরা তিনটে একেবারে ভিন্ন দিকে বড় ঘটনা দেখলাম। একদিকে দেখুন, উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী নতুন মিসাইল দেখিয়ে ভূ রাজনৈতিক উত্তেজনায় একদম তুঙ্গে নিয়ে গেছে। আবার অন্যদিকে কানাডা ভারতের একটা গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ দমনে একটা বেশ কড়া বার্তা দিল। আর প্রকৃতিও কিন্তু পিছিয়ে ছিল না। আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় শক্তি ভারতের পশ্চিম উপকূলে বড়সড় একটা প্রভাব ফেলেছিল। আচ্ছা, এবার ফোকাসটা একটু ভারতের দিকে ঘোরানো যাক। বিশ্বমঞ্চে ভারতের অবস্থান, সামরিক জোট আর অর্থনৈতিক দিক থেকে এই মাসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল। ভারত তার সামরিক সম্পর্ক আরও মজবুত করতে বেশ কয়েকটা বড় পদক্ষেপ নিয়েছে। যেমন দেখুন, যুক্তরাজ্যের সাথে নৌমহড়া কঙ্কন আর রাশিয়ার সাথে স্থল মহড়া ইন্দ্র। মানে ভারত তার প্রধান কৌশলগত পার্টনারদের সাথে কোঅর্ডিনেশনটা আরও বাড়িয়ে নিল। আবার একই সাথে অরুণাচল প্রদেশের মতো একটা সেন্সিটিভ বর্ডারে ড্রোন কবচ মহড়ার মাধ্যমে নিজেদের ডিফেন্স সিস্টেমকেও আরও জোরদার করে নিল। আঞ্চলিক কানেক্টিভিটির ক্ষেত্রে এটা একটা বিশাল বড় পদক্ষেপ। ভারত আর ভুটানের মধ্যে এই প্রথম রেল সংযোগটা শুধু যে ব্যবসা বাণিজ্য বাড়াবে তাই নয়, এটা দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ককেও আরও অনেক গভীর করে তুলবে। আচ্ছা, এবার একটা র্যাঙ্কিংয়ের দিকে তাকানো যাক। সংখ্যাটা হলো 128। কিন্তু কিসের র্যাঙ্কিং এটা? আসলে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে ভারতের অবস্থানটা খুব একটা ভালো বলা যাবে না। ১৮৪টা দেশের মধ্যে ১২৮তম। এর মানেটা কি? মানে হলো ব্যবসা করা, ইনভেস্ট করা বা ধরুন সম্পত্তি রক্ষা করার মতো বিষয়ে ভারতে এখনও অনেক বাধা রয়ে গেছে। আর ঠিক এই কারণে ভারতকে বেশিরভাগই অস্বাধীন বা মোস্টলি আনফ্রি ক্যাটাগরিতে রাখা হয়েছে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য একটা চিন্তার বিষয় তো বটেই। তবে সব সূচকেই যে ছবিটা এক তা কিন্তু নয়। এবার এই সংখ্যাটা দেখুন, 38। এটা কিন্তু একটা বেশ পজিটিভ দিক। গ্লোবাল ডিজিটাল নোম্যাড রিপোর্ট অনুযায়ী ভারত এখন রিমোট ওয়ার্কার বা যারা দূর থেকে কাজ করে সেই প্রফেশনালদের জন্য একটা দারুণ আকর্ষণীয় জায়গা হয়ে উঠছে। আর এর প্রধান কারণ হলো এখানকার জীবনযাত্রার খরচ অনেকটাই কম, মানে সাশ্রয়ী। আচ্ছা, এবার দেশের ভেতরে একটু নজর দেয়া যাক অর্থনীতি আর টেকনোলজির ইনোভেশনের দিকে। S&P গ্লোবালের মতো বড় সংস্থাগুলো কিন্তু ভারতের অর্থনীতি নিয়ে বেশ আশাবাদী। তাদের মতে দেশের ভেতরে চাহিদা আর ইনফ্রাস্ট্রাকচার খাতে বিনিয়োগের জোরে আগামী অর্থ বছরেও ভারতের অর্থনীতি প্রায় ৬.৫% হারে বাড়তে পারে। ইনোভেশনের ক্ষেত্রেও ভারত কয়েকটা বড় লাভ দিয়েছে। যেমন ধরুন, এইমস দিল্লিতে দেশের প্রথম রোবটিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হলো, যা সার্জারির সূক্ষ্মতাকে একটা নতুন লেভেলে নিয়ে গেল। এর পাশাপাশি ইলেকট্রিক ট্রাকের জন্য ব্যাটারি সোয়াপিং স্টেশন বা বন্দরগুলোকে গ্রিন হাইড্রোজেন হাবে পরিণত করার মতো উদ্যোগগুলো ভারতকে একটা সবুজ ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থনীতি আর প্রযুক্তির বাইরেও এই মাসে সংস্কৃতি, সমাজ এবং পুরস্কারের জগতেও কিন্তু অনেক কিছু ঘটেছে। চলুন সেগুলো এক ঝলকে দেখে নিই। এই বছর নোবেল পুরস্কার দেয়া হয়েছে বেশ কিছু যুগান্তকারী কাজের জন্য। যেমন মেডিসিনে এমন একটা আবিষ্কারের জন্য পুরস্কার দেয়া হয়েছে যা অটো ইমিউন রোগের চিকিৎসায় দারুণ সাহায্য করতে পারে। ফিজিক্সে এমন এক আবিষ্কার হয়েছে যা সুপারফাস্ট কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে কাজে লাগবে।
আর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনিজুয়েলার মারিয়া করিনা মাচাদো, যিনি তার দেশে গণতন্ত্রের জন্য একাই লড়াই করে যাচ্ছেন। তেলেঙ্গানার বাথুকাম্মা উৎসব তো এবার 2টো বিশ্ব রেকর্ড গড়ে ফেলল। ভাবুন একবার, প্রথমে 63 ফুট উঁচু একটা বিশাল ফুলের টাওয়ার তৈরি করা হলো, আর তারপর সেই টাওয়ারের চারপাশে 1354 জন মহিলা একসাথে নেচে এক কথায় এক অসাধারণ দৃশ্য তৈরি করলেন। সমাজের জন্য 2টো দারুণ খবর আছে। একদিকে শেরি সিং প্রথম ভারতীয় হিসেবে মিসেস ইউনিভার্স খেতাব জিতে দেশের জন্য সম্মান বয়ে আনলেন, আর অন্যদিকে ছত্তিশগড়ের বালোদ জেলা দেশের প্রথম বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে ঘোষিত হল, যা একটা বিশাল বড় সামাজিক সাফল্য। আমাদের এই পর্যালোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এবার খেলাধুলার কিছু দারুণ সাফল্য আর বিশ্বের জনসংখ্যা নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য দেখে নেওয়া যাক। ক্রিকেটে একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হল। ভারতের স্মৃতি মান্ধানা মহিলা ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রান করার নতুন বিশ্ব রেকর্ড করেছেন। তিনি প্রায় 3 দশক মানে প্রায় 30 বছর পুরনো একটা রেকর্ড ভেঙে দিলেন। শুধু ক্রিকেটেই নয়, শুটিংয়েও কিন্তু ভারতের তরুণ প্রজন্ম কামাল দেখিয়েছে। আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে আমাদের শুটাররা মোট 26টা পদক জিতে মেডেল তালিকার একেবারে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। দারুণ ব্যাপার। 8.2 বিলিয়ন, হ্যাঁ, এটাই হল 2025 সালের জন্য বিশ্বের আনুমানিক জনসংখ্যা। ভাবা যায় আমাদের এই পৃথিবীটা কত দ্রুত আরও জনবহুল হয়ে উঠছে। আর এই বিশাল জনসংখ্যার একটা বড় অংশই কিন্তু থাকবে শহরগুলোতে। জাতিসংঘের অনুমান অনুযায়ী টোকিও, দিল্লি এবং সাংহাই, এই 3টে শহরই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল। এই পরিসংখ্যানটা আমাদের এটাই দেখিয়ে দেয় যে ভবিষ্যতের চ্যালেঞ্জ আর সুযোগ দুটোই কিন্তু এই বড় শহরগুলোকে কেন্দ্র করেই তৈরি হতে চলেছে। তাহলে দেখুন, অক্টোবর 2025 মাসটা ঠিক এমনই ছিল। প্রযুক্তিগত অগ্রগতি, ভূ রাজনৈতিক উত্তেজনা, সামাজিক পরিবর্তন আর নতুন নতুন রেকর্ডে ভরা। কিন্তু শেষ প্রশ্নটা হলো, এই সমস্ত ঘটনার ভিড়ে কোনটা আমাদের ভবিষ্যতের গতিপথ ঠিক করে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।